হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য জীবনবিজ্ঞান থেকে মান 2-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। পর্ষদের টেস্ট পেপার ও এবিটিএ টেস্ট পেপারে মান 2-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলি বেশিবার করে আলোচনা করা হয়েছে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। মান 2-এর অজস্র প্রশ্ন, তাই যেসব প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট আর তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই কয়েকটি প্রশ্ন যাচাই বাছাই করে নিয়ে এসেছি তোমাদের কাছে। তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে। আর এখানে চ্যাপ্টার ওয়াইজ যে কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন হতে পারে ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে, ফটো ট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণে ব্যাখ্যা দাও। 5 নম্বর, রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা আলোচনা করো। আর একটা কথা বলে দিই, যে প্রশ্নগুলিতে স্টার মারা আছে ওগুলা কিন্তু এবার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। 6 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয় কেন? 7 নম্বর কোশ্চেন, লোকাল ও ট্রপিক হরমোনের পার্থক্য লেখো। 8 নম্বর কোশ্চেন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থের পার্থক্য লেখো। 9 নম্বর, জন্মগত অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। 10 নম্বর, প্রতিবর্ত পথের অংশগুলি লেখো। 11 নম্বর, দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টি পার্থক্য লেখো। 12 নম্বর, পজিটিভ ও নেগেটিভ জিওট্রপিক চলনের পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? 14 নম্বর, নিউরো হরমোন কী? 15 নম্বর প্রশ্ন, মেনিনজিস কয়টি স্তর দিয়ে গঠিত? 16 নম্বর প্রশ্ন, দর্শন আইরিসের গুরুত্ব উল্লেখ করো। 17 নম্বর কোশ্চেন, ইনসুলিন ও গ্লুকাগন এর কাজের তুলনা করো। 18 নম্বর কোশ্চেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরক্সিন হরমোনগুলির 2টি করে কাজ লেখো। এবার দ্বিতীয় অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, বয়ঃসন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে? 2 নম্বর, RNA কয় প্রকার ও কী কী? 3 নম্বর কোশ্চেন, নন জেনেটিক ও জেনেটিক RNAর পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস ও মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন? 5 নম্বর প্রশ্ন, বৃদ্ধির দশাগুলি লেখো। 6 নম্বর, নিষেধ কাকে বলে? 7 নম্বর, কোষচক্র নিয়ন্ত্রণে বিন্দুগুলি কী কী? 8 নম্বর, কোষচক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ লেখো। 9 নম্বর, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়া কী? তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, টেস্ট ক্রস ও ব্যাক ব্রুস কাকে বলে? 2 নম্বর, হিমোফিলিয়া কেন হয়? 3 নম্বর, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি সুবিধা লেখো। 4 নম্বর, হোমোজাইগাস ও হেটারোজাইগাস কাকে বলে? 5 নম্বর, ক্রিস ব্রুস উত্তরাধিকারী কী? 6 নম্বর, প্রকরণের প্রকারভেদ লেখো। 7 নম্বর, মানুষের ক্ষেত্রে কয়েকটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা লেখো। 8 নম্বর, কোন কোন ক্রোমোজোমের কারণে থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয়? 9 নম্বর, মিউটাজেন ও ডিলিশন কী? 10 নম্বর, থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কী? চতুর্থ অধ্যায় থেকে উটের RBCর বৈশিষ্ট্য কী? 2 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 3 নম্বর, রুই মাছের পটকার গুরুত্ব লেখো। 4 নম্বর, পায়রার বায়ুথলি কেন দরকার হয়? 5 নম্বর, অভিসারী ও অপসারী অভিযোজনের পার্থক্য কী?
6 নম্বর জীবাশ্ম কাকে বলে? 7 নম্বর নয়া ডারউইনবাদ কী? 8 নম্বর মিসিং লিঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। 9 নম্বর নগ্নজিন কী? 10 বিগ ব্যাং থিওরি কী? 11 নম্বর মরু অভিযানের জন্য উটের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লেখো। পঞ্চম অধ্যায় থেকে যেসব প্রশ্ন আছে, প্রথম অ্যামিনিফিকেশন কাকে বলে? 2 নম্বর নাইট্রিফিকেশন কাকে বলে? 3 নম্বর বায়ু দূষণের কারণগুলি লেখো। 4 নম্বর অম্লবৃষ্টি কী? 5 নম্বর হাঁপানি রোগের কারণ আলোচনা করো। 6 নম্বর বঙ্ক্রাইটিস কী? 7 নম্বর ইউট্রোফিকেশন কী? 8 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা আলোচনা করো। 9 নম্বর রেড পান্ডা সংরক্ষণে ভারতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? 10 নম্বর প্রশ্ন প্রজেক্ট টাইগার কী? 11 নম্বর কোড ও বোর্ড কী? আরেকবার দেখে নাও প্রথম থেকে শেষ অবধি। আশা করা যায় যে 2 নম্বরে যে 12টি প্রশ্ন আসবে এখান থেকে সব কমন পেয়ে যাবে। প্রথম থেকে শেষ অবধি ভালো করে মিলিয়ে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুবান্ধব এই ভিডিও থেকে উপকৃত হয়। ধন্যবাদ। আজকে ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।